আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আবারও ইউনিট 6 ড্রিমস অফ দ্য লেসন 3 আই হ্যাভ এ ড্রিম এই প্যাসেজের সামারি নিয়ে হাজির হয়েছি। তো আমি আমার গত ভিডিওতে লেসন 3 আই হ্যাভ এ ড্রিম এর অর্ধেক অংশটুকু সামারি করে দেখিয়েছিলাম। সেই অর্ধেক অংশটুকু ছিল লিটল লিটল হোয়াইট বয়েস লিটল হোয়াইট বয়েস এন্ড গার্লস অ্যাজ সিস্টার এন্ড ব্রাদার্স, এই পর্যন্ত আমি সামারি করছি। তো আজকে আমি এর একেবারে শেষ অংশটুকু পর্যন্ত, বাকি অর্ধেক অংশটুকু পর্যন্ত আমি সামারি করে দেখাবো। একেবারে শেষ পর্যন্ত মানে মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক এই পর্যন্ত আমরা সামারি করে দেখাবো। তো চলো ইনশাআল্লাহ আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমেরিকান সিভিল সিভিল রাইট অ্যাক্টিভিস্ট মার্টিন লুথার কিং জুনিয়র in his speech asserts that if America wants to be a great nation, it should have equality and freedom for everyone in the society। এই অংশটুকু লিখলাম। তো প্রথম বাক্যে আমাদের প্যাসেজের মেইন অংশটুকু চলে আসছে। তো আমি এখানে লিখছি আমেরিকান সিভিল রাইট অ্যাক্টিভিস্ট মার্টিন লুথার কিং জুনিয়র in his speech asserts that if America wants to be a great nation, it should have equality and freedom for everyone in the society। এর মানে হইতেছে যে আমেরিকার নাগরিক অধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র তার বক্তব্যে তিনি জোরভাবে দাবি করেছেন যে যদি আমেরিকা একটা মহান জাতি হতে চায় তাহলে এটার সমাজে সবার জন্য সমতা এবং স্বাধীনতা থাকতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স। তারপর চলো দ্বিতীয় সেন্টেন্স লিখি। He repeatedly uses he had the faith in the fact that he had the faith in the fact that all are created equal. All are created equal. People can work, struggle,
play stand up for freedom together and be freed one. তো দ্বিতীয় বাক্যে আমরা লিখেছি যে he had the faith in the fact that all are created equal, people can work, struggle, pray, stand up for freedom together and be freed one day. এর মানে হইতেছে যে তার এই বিষয়ে বিশ্বাস ছিল যে সবাই সমানভাবে সবাইকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে, তারপর লোকজন একসাথে কাজ করবে, সংগ্রাম করবে, প্রার্থনা করবে এবং স্বাধীনতার জন্য রুখে দাঁড়াবে এবং একদিন তারা স্বাধীন হবে, ওকে। তারপর তৃতীয় বাক্য আমরা লিখি he repeatedly uses the phrase let freedom ring to make people believe in an American society free from shackles of discrimination and racism and from injustice. তো থার্ড সেন্টেন্সে আমরা লিখছি যে he repeatedly uses the phrase let freedom ring to make people believe in an American society free from shackles of discrimination and racism and from injustice. এর মানে হচ্ছে যে তিনি বারবার লেট ফ্রিডম রিং মানে স্বাধীনতাকে বাঁচতে দাও, হ্যাঁ, এই ফ্রেজটা তিনি ব্যবহার করেছেন এই জন্য যে লোকজনকে বিশ্বাস করানোর জন্য যে আমেরিকার সমাজটা বৈষম্য এবং বর্ণবাদের শৃঙ্খল থেকে এবং অন্যায় অবিচার থেকে মুক্ত। ওকে, তো তোমরা ইনশাআল্লাহ এই প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারছো, এই প্যাসেজের সামারিটা ভালো করে বুঝতে পারছো। এই প্যাসেজের সামারিটা কিন্তু তোমার একেবারে অর্ধেক শেষ পর্যন্ত, মানে মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক একেবারে শেষ পর্যন্ত এইটার সামারি করা। তো গত ভিডিওটা ছিল কিন্তু তোমার লিটল হোয়াইট গার্লস এন্ড বয়েজ অ্যাজ সিস্টার এন্ড ব্রাদার্স, ওই পর্যন্ত সামারি করা ছিল আমার গত ভিডিওতে। তো ইনশাআল্লাহ আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তোমাদের যদি এই সামারির ব্যাপারে যদি কোনো তোমাদের প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে তাহলে সচরাচর ভাবে তোমরা কমেন্টস বক্সে আমাদেরকে জানিয়ে দিবা, আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর আমাদের নলেজ ওয়ার্ল্ড বিডি নামে একটা ফেসবুক পেজ আছে, এটা আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিংক দেয়া থাকবে, তোমরা অবশ্যই সেই লিংকে ক্লিক করে ফলো দিয়ে রাখবা সেই পেজে, যাতে করে তোমাদের নিত্য নতুন ভিডিও তোমরা পেতে পারো। আর তোমাদের যত প্রকার সমস্যা আছে তা তোমরা সেই পেজে তোমার কমেন্ট সেকশনে
দিতে পারো বা মেসেজ দিয়েও দিতে পারো। ইনশাল্লাহ আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবো। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।